ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, পক্ষান্তরে যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, অতঃপর সে বলবে লাম ইয়া লাইতানি, আফসোস আমার জন্য, আমাকে যদি কিতাব নাই দেওয়া হতো। ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব নিকাশ যদি নাই হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার মালিক কোনো কাজ আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব সব শেষ হয়ে গেল, আমার রাজত্ব সব শেষ হয়ে গেছে। মা আগনা আন্নি মালিয়া, আমার মাল সন্তান সম্পদ সব কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব আমার বাদশাহী সব শেষ হয়ে গেছে। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন থামবেন, খোদা ধরো বেটাকে, পাকড়াও করো, ফাগুল্লাহ, ওকে বড়ি পড়িয়ে দাও, সুম্মা জাহিম সাল্লাহ, অতঃপর জাহান্নামে তাকে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন, অতঃপর তাকে ৭০ যিরাআন, ৭০ গজ শিকল দিয়ে তাকে ফাসলুকুহু, গেঁথে ফেলো। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কোরআনের ভাষা বুঝতে হবে, কোরআনের ভাষা বুঝতে হবে। কোরআনের ভাষা বুঝলে আপনাদের পশম দাঁড়িয়ে যাবে। কোরআন থেকে গাফেল আমরা, সেই জাতি, যে জাতি কোরআন পড়তে পারে না, পড়তে পারে তো শুদ্ধ পড়তে পারে না, শুদ্ধ পড়তে পারে তো অর্থ বোঝে না, অর্থ বোঝে তার ব্যাখ্যা বিশ্লেষণ বোঝে না, কোরআন নিয়ে গবেষণা করে না। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তাদের কি হলো যে তারা কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না। তাদের অন্তর কি তালা মারা আছে, আলা কুলুবিন আকফালুহা, তাদের কি হলো, তারা কোরআন নিয়ে গবেষণা করে না, তাদের অন্তরে কি তালা লাগিয়ে দেওয়া হয়েছে কি? কোরআন একাধিক জায়গায় কথা বলেছে। তাই কোরআনের ভাষা বোঝুন, কোরআন পড়ুন, কোরআন অধ্যয়ন করুন, কোরআন চর্চা করুন, কোরআন গবেষণা করুন। কোরআনের মধ্যেই তিবিয়ান, সমস্ত সব কিছু সেখানে রয়েছে। আজকে আপনাদের সামনে জুমার খুতবাতে যে বিষয়টি চয়ন করেছি সেটি হচ্ছে মরণের স্মরণ কেন এবং কিভাবে। বিষয়টি অত্যন্ত ব্যাপক একটি বিষয়। একই খুতবাতে বিষয়টি সমাপ্তি করা না গেলেও যথাসম্ভব যতটুকু এই বিষয়ে আলোচনা সম্ভব সেটি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত দিনী ভাই সকল, আমরা কি মৃত ছিলাম না জীবিত? প্রশ্ন হচ্ছে, আমরা যে জীবিত আছি, আমরা কি জীবিত ছিলাম না মৃত ছিলাম? প্রশ্ন ওইটা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা উত্তর নিই। ইনশাআল্লাহ আলোচনা হবে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে, বাহিরের কোনো কথা প্রয়োজন নাই। দৃষ্টান্তমূলক কিছু বললে সেটা ভিন্ন কথা। এছাড়া কোরআন সুন্নাহর ভিত্তিতেই জুমার খুতবার আলোচনা হয়ে থাকে এবং এটাই হওয়া উচিত। এবং ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর ভিত্তিতে এই বিষয়ের উপর আলোচনা করে ইনশাআল্লাহ সমাপ্তি করব। তৌফিকুল্লাহ বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশ্চর্যান্বিত হয়ে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা, খুবই আশ্চর্যের বিষয়, খুবই এটি একটি আশ্চর্যান্বিত বিষয়। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহকে কিভাবে অস্বীকার করো, আল্লাহর কিভাবে অকৃতজ্ঞ হও। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলে। তাহলে কি প্রশ্নের উত্তর পাওয়া গেছে না যায় নাই? সূরাতুল বাকারাতে আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলে, তোমরা কিভাবে আল্লাহকে, যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত থেকে তোমাদের জীবিত করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে অস্বীকার করো, তার কিভাবে অকৃতজ্ঞ হও, তাকে কিভাবে কুফরি করো তার সাথে। তাহলে বোঝা যাচ্ছে মানুষের জীবনের
পূর্বে ছিল তার মৃত অবস্থা। তাহলে মানুষের, এটা হলো সূরাতুল বাকারা। আরেকটি আয়াতে সূরাতুল মুমিন 24 পারা, সূরাতুল কাফির অথবা সূরাতুল মুমিন, দুইটি নাম সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাফিরদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তারা দুনিয়াতে আসার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে এবং সেখানে বলবে কালু রব্বানা আমাত্তানা স্নাতাইনি ওয়া আহইয়াইতানা স্নাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল। কাফিররা বলবে, জাহান্নামীরা বলবে আমাত্তানা স্নাতাইন, আল্লাহ আপনি আমাদেরকে দুবার মৃত্যু দিয়েছেন, ও আহইয়াইতানা স্নাতাইন, দুবার আমাদের জীবন দান করেছেন, ফা'তারাফনা বিযুনুবিনা, এখন আমাদের গুনাহ সম্পর্কে, পাপ সম্পর্কে আমরা আপনার কাছে স্বীকৃতি দিচ্ছি। ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল, এখন কি এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে কি নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না, এখন আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এখানে কি সাব্যস্ত হচ্ছে? দুবার মৃত্যু, দুবার জীবিত। এবং এখানে লক্ষণীয় হচ্ছে, এখানেও বললেন আমাত্তানা স্নাতাইনি, দুবার মারছেন আমাদেরকে, দুবার জীবন দান করছেন। মৃত্যুটা আগে না জীবনটা আগে? মৃত্যুটা আগে। ওখানে কি বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। এই আয়াতের মধ্যে, সূরাতুল বাকারার আয়াতের মধ্যে কি জানা যাচ্ছে? মানুষের জীবনটা আসল নাকি মৃত্যুটা আসল? আসল ভাবধারা ছিল মৃত্যু। কোরআনের একাধিক আয়াত থেকে মানুষের মৃত্যুটাই আসল ছিল, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দান করলেন। মৃত মানে কাকে বলা হয়? তার মানে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে মৃত অবস্থায় রেখেছিলেন। মৃত কাকে বলে? আমার আপনার আত্মা যখন বডি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এই বিচ্ছিন্ন হওয়ার নামই হচ্ছে মৃত। তাহলে আমাকে যখন আল্লাহ রূহের জগতে, আমাকে আপনাকে যখন রূহের জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, তখন কি আমার বডি তৈরি হয়েছিল? হয়নি। তাহলে বডি তৈরি হওয়ার আগে আমার আত্মাটা যে বিচ্ছিন্ন ছিল, এই আত্মাকে জীবিত আত্মা বলবো না মৃত আত্মা? মৃত। কি জন্য? বডি থেকে বিচ্ছিন্ন থাকলে তাকে বলা হয় মৃত। আবার যখন আমি মারা যাব তখন বিচ্ছিন্ন হয়ে গেলে আবার সেটা কি হবে? মৃত। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে। তার মানে রূহের জগতে আমরা যে ছিলাম, আমাদের এই থাকাটা কি ছিল? মৃত অবস্থায়, মানে বডি দিয়ে বিচ্ছিন্ন। ফাআহইয়াকুম, অতঃপর তিনি জীবন দান করলেন। সুম্মা ইউমীতুকুম, তারপর তিনি আবার কি করবেন? মৃত্যুবরণ করাবেন। সুম্মা ইউহয়িকুম, তারপরে আবার জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, আর কাছে প্রত্যাবর্তন করতে হবে সম্মানিত উপস্থিতি। তাহলে দেখা যাচ্ছে মানুষের মৃত্যুটাই আসল। তবে সর্বশেষ যে আমাদেরকে জীবনে পরিণত হতে হবে, যেই জীবন যার শুরু আছে শেষ নেই। পরকালীন জীবনের শুরু আছে কি নাই? শেষ নেই। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমার আলোচ্য বিষয় হচ্ছে যে মৃত্যুর বা মরণের স্মরণ। কেন করব স্মরণ? কিভাবে করব স্মরণ? অনেকগুলো পয়েন্ট রয়েছে। এই দুটি পয়েন্টের উপর আমি আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন মাজিদে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুনা মিনহু। নবী আপনি বলুন, ইন্নাল মাউত, যে মৃত্যুকে তোমরা তাফিররুনা মিনহু পলায়ন করো, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, সে অবশ্যই তোমাদেরকে সাক্ষাৎ করবে, তোমাদের সাথে। তুম্মা তুরাদ্দুন, অতঃপর তোমাদেরকে প্রত্যাবর্তন করে দেওয়া হবে ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যিনি হাজির এবং গায়েব সমস্ত সব কিছু জানেন। ফায়ুনাব্বিউকুম, অতঃপর তিনি তোমাদেরকে সংবাদ দিবেন বিমা কুনতুম তা'মালুন, যা তোমরা করছিলে। তার মানে আমাদের সমস্ত কর্মকাণ্ড সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন
মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত ফেরেশতারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিযুক্ত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের আমলগুলো ডান হাতে বা বাম হাতে দিবেন। মুমিনদের দিবেন ডান হাতে, জান্নাতে দিবেন ডান হাতে, আর কাফিরদের দিবেন বাম হাতে পিছন দিক থেকে। তারপর মুমিন তো আমল নামা পেয়ে কী করবে? খুশিতে আটখানা, খুশিতে আত্মহারা মানুষকে বলবে ইকরাউ, হ্যাঁ হাউ মুকরাউ কিতাবিয়া, আমার কিতাবটা তোমরা বড় কথাই না, উত্তম আমার আমল। পক্ষান্তরে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, পক্ষান্তরে যার আমল নামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, অতঃপর সে বলবে লাম ইয়া লাইতানি, আফসোস আমার জন্য, আমাকে যদি কিতাব নাই দেওয়া হতো। ওয়ালা মাদরি মা হিসাবিয়া, আমার হিসাব নিকাশ যদি নাই হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার মালে কোনো কাজ আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব সব শেষ হয়ে গেল, আমার রাজত্ব সব শেষ হয়ে গেছে। মা আগনা আন্নি মালিয়া, আমার মাল সন্তান সম্পদ সব কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব আমার বাদশাহী সব শেষ হয়ে গেছে। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন থামবেন, খোদা ধরো বেটাকে, পাকড়াও করো, ফাগুল্লাহ, ওকে বেড়ি পড়িয়ে দাও, সুম্মা জাহিম সাল্লাহ, অতঃপর জাহান্নামে তাকে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন, অতঃপর তাকে ৭০ যিরাআন, ৭০ গজ শিকল দিয়ে তাকে ফাসলুকুহু, গেঁথে ফেলো। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কোরআনের ভাষা বুঝতে হবে, কোরআনের ভাষা বুঝতে হবে। কোরআনের ভাষা বুঝলে আপনাদের পশম দাঁড়িয়ে যাবে। কোরআন থেকে গাফেল আমরা সেই জাতি, যে জাতি কোরআন পড়তে পারে না, পড়তে পারে তো শুদ্ধ পড়তে পারে না, শুদ্ধ পড়তে পারে তো অর্থ বোঝে না, অর্থ বোঝে তার ব্যাখ্যা বিশ্লেষণ বোঝে না, কোরআন নিয়ে গবেষণা করে না। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তাদের কি হলো যে তারা কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না। তাদের অন্তর কি তালা মারা আছে? আলা কুলুবিন আকফালুহা, তাদের কি হলো? তারা কোরআন নিয়ে গবেষণা করে না, তাদের অন্তরে কি তালা লাগিয়ে দেওয়া হয়েছে কি? কোরআন একাধিক জায়গায় কথা বলেছে। তাই কোরআনের ভাষা বোঝুন, কোরআন পড়ুন, কোরআন অধ্যয়ন করুন, কোরআন চর্চা করুন, কোরআন গবেষণা করুন। কোরআনের মধ্যেই তিবিয়ান, সমস্ত সব কিছু সেখানে রয়েছে। আমরা আজকে কোরআন বর্জন করেছি দেখে আমাদের অধঃপতন। আপনি যত বেশি কোরআন চর্চা করবেন, আপনার জীবন আলোকিত, আলোময়, আপনার জীবন উদ্দীপ্ত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে, আপনার দুনিয়া আখিরাত সফল হয়ে যাবে। যে বেশি কোরআনকে গবেষণা করবে, কোরআন বিশুদ্ধ করবে, কোরআন তেলাওয়াতকারীর প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10 ডিগ্রি নেকি দেওয়া হবে। পৃথিবীর এমন কোনো কিতাব নাই যে কিতাবে একটি অক্ষর বললে 1টি নেকি বলা হয়েছে, এমনটি নাই। কিন্তু এমন একটি কিতাব যার 1টি অক্ষর বললে 10টি নেকি হবে। একটা ব্যক্তি যদি 1 পারা ডেলি পড়ে, তাহলে 1 পারার মধ্যে কয় হাজার, কতটি অক্ষর আছে, কত লাখ, কয় হাজার অক্ষর আছে বলেন। সেটা যদি 10 ডিগ্রি নেকি হয়, কতটি তার নেকি হবে? সুবহান। জন্য বলছিলাম কোরআনের ভাষা, খুযুহু ফাগুল্লাহ, সুম্মা জাহিমা সাল্লাহ, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু, অতঃপর তাকে ৭০ গজ শিকল দিয়ে ফাসলুকুহু। আল্লাহ বলেন নাই বাঁধবে, তা বলেন নাই। কোরআনের ভাষাকে বুঝতে হবে, এই জন্য বললাম কোরআন সম্পর্কে। আল্লাহ বলেন নাই বান্ধ এক কথা, ফাসলুকু মানে গেঁথে ফেলো। ভাই, একটা মাছকে যদি, পাঙ্গাস মাছ কেনার পরে পাঙ্গাস মাছের পেটের মাঝখানে যদি একটা রশি দিয়ে বাঁধে আপনি বাজার নিয়ে যান, বাড়িতে নিয়ে যান, মাছটা কি থাকবে? থাকাটা স্বাভাবিক। বাড়িতে যাওয়া পর্যন্ত এখানে একটা রশি দিয়ে মাঝখানে বেঁধে আপনার দোকানওয়ালা দিয়ে দিয়েছে, বাড়ি যাই যেতে কয়বার পড়বে? আপনার মাছটা কয়বার পড়ে যাবে? পড়ে যাবে না? কেন?
যে ওটা এমন জায়গায় বাঁধছেন যার কারণে কি পুড়ে যাওয়ার সম্ভাবনা। কিন্তু যদি আর নাকের মধ্যে কালচার মধ্যে দিয়া বেঁধে যদি আর দেন তাহলে কি আর পড়বে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন, ফাসলুকুহু, ওই বাটারে কি করো, জাহান্নামে 70 গজ শিকল দিয়ে বেঁধে তারে শিকল দিয়ে তারে গেথে বাঁধো। গেথে বাঁধা বলতে ছালাকে আমরা বাঁধি না? ছালার মুখটা আমরা কি করি, বার সুচ দিয়ে আমরা কি করি, মুখটা এরকম করে গেথে বাঁধি। আর এটা হলো শুধু বাঁধে। কোনটা বেশি মজবুত? গেথে বাঁধা। আল্লাহ এটাই বললেন যে ফাসলুকু, বেটাকে শিকল দিয়ে তারে গেথে বাঁধো, তার শরীরের মধ্যে গেথে বেঁধে ফেলো। তার মানে ছুটার কোনো সম্ভাবনা নাই। কেন? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এজন্য যে সে কি করে নাই, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থা রাখে নাই, বিশ্বাস করে নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিন সে কখনো খাবার দেয় নাই। দরিদ্র তো সে কি করে নাই, দরিদ্রের প্রতি মায়া করে নাই, মহব্বত করে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন লক্ষণীয় বিষয় হচ্ছে, খুতবার সময় সংক্ষিপ্ত মূল পয়েন্ট আলোচনা করব, কিন্তু কথা না বললেই নয়, প্রাসঙ্গিক কথা বলেন তো। মানুষ দুটি অপরাধে জাহান্নামে যাবে। কয়টি অপরাধে? মৌলিক দুটি কথা জাহান্নামীদের মুখ থেকে আমরা শুনি। জাহান্নামীদেরকে মুমিনরা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, হ্যাঁ জাহান্নামীরা, সাকারে তোমাদেরকে কোন জিনিসে নিক্ষেপ করলো, কেন তোমরা সাকার নামক জাহান্নামে গেছো? তারা উত্তর দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের 1 নম্বর অভাব, আমাদের 1 নম্বর সমস্যা হচ্ছে আমরা মুসাল্লি ছিলাম না। আমরা কি ছিলাম না? সালাত আদায় করি নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আর আমরা কি করি নাই, মিসকিনদেরকে খানা খিলাই নাই। তার মানে গরিব মানুষকে দেখতে পাই নাই, গরিব মানুষকে দূর দূর সাই করে ফেলে দিছি। দুইটা অপরাধ ডাইরেক্ট আল্লাহ বলছেন। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন কাদের জবানিতে? জাহান্নামীদের জবানিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা কি বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নাম থেকে মুমিনদেরকে উত্তর দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে আমরা মুসাল্লি ছিলাম না, আমরা নামাজ পড়ি নাই, সালাত পড়ি নাই। 2 নম্বর হচ্ছে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে কি করে না, খানা খিলাই নাই, মিসকিনদেরকে দান খয়রাত করি নাই, মিসকিনদেরকে দূর দূর সাই করে বিদায় করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যে সাইল, যে মিসকিন, দরিদ্র, অভাবী, ভিক্ষুককে কি করো না, ফালা তানহার, ধমক দিয়ে কটু কথা বলে বিদায় করো না। পারো দাও, না পারো সুন্দর করে মিষ্টি কথাই দিয়ে বিদায় দেয়, ভাই আমি দিতে পারছি না, কিন্তু কটু কথা বলা যাবে না। তাহলে সারসংক্ষেপ কি দাঁড়ালো? আল্লাহ রাব্বুল আলামিন চান, খুব রহস্যময় কথা, নিগুড় কথা। 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে বান্দার কি থাকতে হবে, সুসম্পর্ক থাকতে হবে। আর সুসম্পর্ক থাকার 1 নম্বর মাধ্যম হচ্ছে সালাত। মানুষের সবচেয়ে আল্লাহর সাথে কানেকশন, সম্পর্ক রাখার 1 নম্বর মাধ্যম হচ্ছে সালাত। যার সালাত ঠিক আছে তার সব ঠিক আছে। কোনো ব্যক্তি যদি সালাত ঠিক থাকে তাহলে অন্যান্য জিনিসগুলো তার কি থাকবে, এবং 1 নম্বরে তার সালাতের হিসাবটা নেওয়া হবে। নাম্বার 1। 2 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ তাআলা যেমন কি চান, আল্লাহর সাথে বান্দার যেমন সম্পর্ক, সুসম্পর্ক থাক, হ্যাঁ, বান্দার সম্পর্কটা আল্লাহর সাথে ভালো থাক, এটা যেমন তিনি চান, তেমনিভাবে বান্দার সম্পর্ক বান্দার সাথে যাতে ভালো থাকে। 2টা সম্পর্ক, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, আর একটা হলো বান্দার সাথে বান্দার সম্পর্ক। এই 2টাইকে আল্লাহ কি চান, সমানভাবে চান। আল্লাহ চান যে আমার সাথে বান্দার সম্পর্ক ঠিক থাক, সম্পর্ক, তেমনিভাবে আল্লাহ চান যে আমার বান্দা যারা গরিব মানুষ, যারা ধনীর সাথে গরিবের কি থাকবে, হ্যাঁ, সুপান সিঁড়ি, তাদের মধ্যে একজনের সাথে আরেকজন কি থাকবে, সুসম্পর্ক থাকবে, একে অপরের খোঁজখবর নিবে, এটাও আল্লাহ চান। এইটাই হলো সার সংক্ষেপ যে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউন বলছেন, আরাইতাল্লাযী ইয়াকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো যে পরকাল দিবসকে, বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করেছে? কে সে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে এতিমকে ধাক্কা দিয়ে কি করে, গলার মধ্যে ধাক্কা দিয়ে বিদায় করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এতিমকে ধাক্কা দেয়, মিসকিনদেরকে খানা খিলাই না, উৎসাহিত করে না, বরং আরো কি করে, তাদেরকে না দেওয়ার প্রতি অনুৎসাহিত করে। দুটাই অপরাধ, দুটাই অপরাধ।
আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হওয়া, বান্দার সাথে বান্দার সম্পর্ক ছিন্ন, দুইটাই কিন্তু অপরাধ, জঘন্যতম অপরাধ। এই জন্য বলছি সম্মানিত উপস্থিতি, আল্লাহ প্রধান কি বললেন? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং সে কি করে নাই? মিসকিনদেরকে খানা খিলাতে উৎসাহিত করে নাই। রেজাল্টটা কি দাঁড়ালো? ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজকে তার জন্য এই জায়গায়, অর্থাৎ পরকালে তার জন্য কোনো হামিম নাই, মানে অন্তরঙ্গ বন্ধু নাই। আল্লাহ তাআলা মানুষের সবচেয়ে আপন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই জাহান্নামীকে ধাক্কা দিয়া, শিকল দিয়া, গেথে বেড়ি পড়িয়া যদি তাকে জাহান্নামে দেন, আর কেউ কি রক্ষা করার আছে? এক নাম্বার কি, তার গোড়াপত্তন, তার ভিত্তি ঠিক নাই, ঈমান নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, তার জন্য আজকে অন্তরঙ্গ বন্ধু নাই। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, আর তার জন্য গিসলিন নামক জাহান্নামীদের রক্ত এবং পোষ ছাড়া অন্য কোনো খাবার তাদের জন্য নাই। এক একটা জাহান্নামী, তার বর্ণনা দিকে অনেক সময় লাগবে, শুধু একটা দুইটা কথা বলছি যেহেতু প্রসঙ্গ আসছে। জাহান্নামীর শুধু নিতম্ব পাছাটা, পাছা, আমরা তো বসে আছি, সবাই বসে আছি না আমরা? আমাদের এই বসার জায়গাটা কতটুকু হবে বলেন তো? যত মোটা মানুষই হই, 1-2 হাতের বেশি তো না, নাকি? 1 থেকে 2 হাত আর বেশি হবে? হবে না। কিন্তু বলা হয়েছে এটা জাহান্নামীর এত বড় তারা হবে, জাহান্নামের শুধু নিতম্বটা পাছাটা, এই পাছাটা মক্কা থেকে মদিনার দূরত্ব। বুঝে আসছে কথা? একটা জাহান্নামী যে বসে থাকবে, বসার যে জায়গাটা মক্কা থেকে মদিনা দূরত্ব কতটুকু? 450 কিলোমিটার। এতটুকু তার পাছাটা, শুধু বসার জায়গাটা। এক একটা পাহাড়, এক একটা দাঁত উহুদ পাহাড়। অনেক বর্ণনা আছে, আমি শুধু বলতে চাচ্ছি এটা হলো একটা জাহান্নামী। এরকম 1999 জন আদম সন্তান কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই সমস্ত জাহান্নামীদের রক্ত আর পোষ, হ্যাঁ, হাজার হাজার টন রক্ত পুষ যেগুলা গলতে থাকবে, সেগুলা কারা খাবে? জাহান্নামীদের খাবার এটা। এটাকে খায়। শুধু তাই নয়, জাক্কুম, কাঁটাদার গাছ, সেটা তারা খাবে ক্ষুধার তাড়নায়, হাম হাম খাম খাম করে খাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন লাকিলুনা মিন শাজারিন মিন জাক্কুম, তারা জাক্কুম কাল খাবে। হ্যাঁ, ফামালিউনা মিনাল বুতুন, সেই জাক্কুম ফল খেয়ে তারা পেট ভরে ফেলবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, অতঃপর সেই জাক্কুম ফল খেয়ে গলায় যখন বেঁধে থাকবে, তারপর তারা কি করবে? হ্যাঁ, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, গলায় বাঁধলে পরে তারা কি করে? দুনিয়াতে পানি খাইতো, পানি পানি করে চিল্লাবে, অতঃপর পানি দিবে, গরম পানি। তারা কি করে? পানি পান করবে। পানি পান করার সঙ্গে সঙ্গে গলা থেকে বেঁধে সেটা কি করবে? হ্যাঁ, মলদার দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে সব কিছু নারী পুরো বেরিয়ে চলে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি জাহান্নামের বর্ণনা দিতে যাচ্ছি না, কিন্তু প্রসঙ্গ আসছে জন্য বলছি। সম্মানিত উপস্থিতি, বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পাঠ করো। তুমি তো আমার কিতাব পাঠ করো, আমলনামা ডান হাতে দিলে খুশিতে দেখাবে, বাম হাতে দিলে সে কি করবে? সে আফসোস করবে, আমার যদি আমলনামা নাই দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। আর আরেকটি কথা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর সামনে একা একই আসতে হবে। বলেন তো ভাই, 1000 মানুষকে যদি ইন্টারভিউ নেই, মাঝে মাঝে ধরলাম বা সবাইকে ধরলাম 1-8 মিনিট করে, এটা আরটা হলো একা একই ইন্টারভিউ যদি ভাইবা হয়, দুইটা কি একরকম নাকি? বলেন তো, দুইটা ভাইবা কি এক রকমের? প্রত্যেককেই একা একাই ইন্টারভিউ দেওয়ার জন্য যদি আসে আল্লাহর কাছে, সেই ভাইবাটা কেমন হয় বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ বলছেন প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে আসবে একা একা, সেখানে তার সঙ্গে কেউ থাকবে না, একাই আপনাকে আমাকে আল্লাহর সামনে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, অতএব মরণের স্মরণ কেন করব আমরা? কেন স্মরণ করব? মরণের স্মরণ অবশ্যই করতে হবে। হ্যাঁ, কোথায় ছিলাম যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলাম?
তারপর 2-3 বছর আমার জীবনের তৈরি হইতে লাগছে মায়ের কাছেই। 2.5 বছর 3 বছর পর্যন্ত মায়ের দুধ খেয়েছি, 2 বছর 2.5 বছর এই যে মায়ের সাথে চলাফেরা, তারপরে খেলাধুলা, আস্তে আস্তে 7 বছর হওয়ার পর থেকে নিয়ে তার তামিজ, সিন্নুত তামিজ বলা হয়েছে, ভালো মন্দ সে পার্থক্য করে, তখন থেকে তার কলম লেখা হবে। এইভাবে আস্তে আস্তে যুবক হলো, তারপরে সে পরিণত বয়সী হলো। আস্তে আস্তে 40 বছর হয়ে গেল, মৃত্যুর বিভিন্ন চিঠিপত্র চলে আসলো। যেই ব্যক্তি আপনার কি সব দাড়ি চুল সব কি ছিল কাঁচা ছিল, সেগুলো আস্তে আস্তে পাকা শুরু হলো, মৃত্যুর চিঠি চলে আসছে। যেই ব্যক্তি আপনি চশমা ছাড়া কি দেখতেন, চশমা ছাড়া আপনি সব কিছু দেখতেন, এখন চশমা ছাড়া আস্তে আস্তে আপনার চোখ দুর্বল হয়ে গেছে। এগুলো কিসের ঠিকানা? এগুলো কিসের আলামত? এগুলো কিসের চিঠি? কিসের চিঠি ভাই বলেন তো? মৃত্যুর চিঠি। মৃত্যুর চিঠি কি আসে নাই আমাদের? আসে না? হ্যাঁ, কেন মৃত্যুকে স্মরণ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকে, যে ব্যক্তিকে আমরা কি করব? বয়স বাড়িয়ে দেই, নুনাক্কিসু ফিল খালকে, তাকে আমরা কি করি? সৃষ্টিগত দিক দিয়ে তারে দুর্বল বানিয়ে দেই। প্রথমে মানুষ কি করে? হামাগুড়ি দিয়ে হাঁটে, তারপরে 2 পায়ে হাঁটে, তারপর শেষে কয় পায়ে হাঁটে? 3 পায়ে। কেন? 2 পায়ে হাঁটার ক্ষমতা থাকে না, শেষে আরেকটা পা লাগে, মানে লাঠি দিয়ে চলতে হয়। এমন কিসের মতো লাঠি দিয়েও পারে না, চলাফেরা বন্ধ হয়ে যায়। এগুলো যে আস্তে আস্তে আমার আপনার মধ্যে এই উপসর্গগুলো দেখা দিচ্ছে, এগুলো কি বলে? আমি আপনি কি মৃত্যুর দিকে যাচ্ছি না? প্রতিনিয়তই আমাকে আপনাকে কবরে ডাকছে, আনা কবরু আনা আনা বাইতুদ্দিদান, আমি কীট পতঙ্গের ঘর, আমি সেই অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর। যদি তুমি এই ঘরের জন্য প্রস্তুতি না নিয়ে আসো, খবরের জন্য প্রস্তুতি না নিয়ে আসো, তোমার খবর আছে। 3টা প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওমান নবিয়ুকা ওমা দীনুকা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি, আর কিছু জিজ্ঞাসা করা হবে না। আপনাকে বলবে না তুমি কোন বংশের, তুমি কতটুকু সুন্দর ছিলা, কতটুকু উঁচু ছিলা, লম্বা ছিলা, তুমি কি চাকরি করছো, কোন বংশের, কত বেতন পাইতা, ইত্যাদি কিচ্ছু জিজ্ঞাসা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খালি জিজ্ঞাসা করবেন যে মার রব্বুকা, তোমার রবকে, আমার নবিয়ুকা, তোমার নবীকে, তোমার দিন কি, তোমার সিলেবাসটা কি। যদি আমি আপনি আল্লাহকে রব বলে জেনে থাকি, আমি আপনি যদি নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মেনে থাকি, আমি আপনি যদি আমার সিলেবাস দিন ইসলামকে, ইসলাম আরকানুল ঈমান, আরকানুল ইসলামকে যদি আমি সত্যিকারে অন্তর থেকে আমি সিলেবাস হিসাবে গ্রহণ করে থাকি, তাইলে আমার আপনার মুখ দিয়ে বের হবে রব্বি আল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দীনি আল ইসলাম। আল্লাহু আকবার। কতই না সুসংবাদ। আমার মুখ থেকে কখন রব্বি আল্লাহ বলবে, আমার মুখ থেকে কখন বেরোবে রব্বি আল্লাহ। যদি সত্যিকার আমি আল্লাহকে রব বলে মানি, আপনি কি মানেন কি না মানেন সেটা আপনি জানেন, আপনার রব জানে। কি বলেন, ঠিক না বাড়ি? আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কখন বের হবে? যখন আমার জীবনের আদর্শটা কী হবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শে মানি, তাইলে আমার মুখ দিয়ে বের হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আমি দিন ইসলামকে, আমার সিলেবাসকে যদি আমি কী করি, আরকানুল ইসলাম, ইকামাতুস সালাত, ইতাউজ যাকাত, আল কালিমা, কালিমা পড়ার পরে যদি ইকামাতুস সালাত, ইতাউজ যাকাত, সাওম রমাদান, হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি শাররিহি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি, এগুলো যদি আমি কি করি, আরকানুল ঈমান, এটা যদি বিশ্বাস করি। এবং ইহসান কাকে বলা হয়? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। কয়টা? 5, 6, 11 আর 1 কয়টা? 12টা। সম্পূর্ণ সিলেবাস কয়টা ভাই? আরকানুল ইসলাম কয়টা? আরকানুল ইসলাম কয়টা? আর আরকানুল ঈমান কয়টা? 6টা। 5 আর 6 কত? 11। 8 হলো ইহসান। 3টি মারতাবা, মারতাবাতুল ঈমান, মারতাবাতুল ইসলাম, মারতাবাতুল ঈমান, মারতাবাতুল ইহসান। মোট সিলেবাস কয়টা? এই 12টা সিলেবাস। আরকানুল ঈমান, আরকানুল ইসলাম, আল ইহসান। ইহসান কাকে বলে? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, এটা সর্বশেষ স্তর। আপনি এমন পর্যায়ে আপনার সিলেবাসকে, আপনার অন্তরটাকে এমন পর্যায়ে নিতে হবে, কান্নাকা তারাহু, আপনি যখন ইবাদত করবেন তখন যেন আপনি আল্লাহকে দেখছেন।
যদি তা না হয় ফাইল্লাম তখন তারাও ফাইন্না হয়ে রাখা, তাহলে যেন অবশ্যই আল্লাহ আপনাকে দেখছেন। আপনি হয় আল্লাহকে দেখছেন না আল্লাহ আপনাকে দেখছেন, দুইটার একটা হইতে হবে। এই দুইটাতে খালি হওয়া যাবে না। হয় আপনার সালাতের সময় মনে করতে হবে হ্যাঁ যে আমি আল্লাহকে দেখছি, আর তা যদি এরকম মানুষের নাও হয় তাহলে কী করতে হবে, এটা মনে রাখতে হবে যে আল্লাহ কিন্তু আমাকে দেখছেন। ও তাকাল্লুবা কাফিস সাজিদিন, সিজদায় আমি যাচ্ছি, রুকুতে যাচ্ছি, সালাত পড়ছি, আপনার অন্তর কি কথা বলছে, আপনি কি দেখছেন, কি চিন্তা ভাবনা করছেন, সব কিছু আলিমুম বিযাতিস সুদূর। আপনি অন্তরে উদ্রেক হইলেই সেটাই তিনি খবর রাখেন, বলা লাগবে না। অন্তরের জিনিস তিনি কি জানেন, অন্তর্যামী মানে অন্তরে যেটা উদ্রেক হয় সেটাও তিনি জানেন। তবে পার্থক্যটা হচ্ছে অন্তরে উদ্রেক হলে তিনি লিখবেন না। পার্থক্যটা কি, অন্তরে কোনো কিছু উদয় হলে সেটা কি করবেন না, লিখবেন না, যতক্ষণ না মুখে বলবেন, যতক্ষণ না আমল করবেন। এইটাই হলো একটা আল্লাহ রহম করছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, তোমরা প্রকাশ করো আর নাই করো, গোপন করো, আল্লাহ হিসাব নেবেন। বলেন তো এই আয়াতটা কি বলবৎ আছে নাকি? বলেন তো এই আয়াতটা কি বলবৎ আছে? আমার প্রশ্ন আপনাদের, সূরা বাকারার সর্বশেষ শেষের দিকে যে এই আয়াতটা রয়েছে যে ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, তোমরা যদি প্রকাশ করো অথবা গোপন করো আল্লাহ কি করবে, হিসাব নেবেন। এই আয়াতটা কি, এই আয়াতের বিধানটা কি চালু আছে নাকি মানসুখ হয়ে গেছে? কি বলেন, কার জানা আছে বলেন দেখি? চালু আছে। আচ্ছা, চালু নাই কে বলবেন, হাত তোলেন দেখি। যে বলেন চালু নাই একটু হাত তোলেন। কেউ আসেন একটু দেখতেছেন, কথা বলা লাগবে না। এই বিধানটাকে আমি আবার জিজ্ঞাসা করছি। আল্লাহ বলছেন ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, তোমরা যদি তোমাদের অন্তরে যা আছে সেটা প্রকাশ করো অথবা গোপনই করো, আল্লাহ হিসাব নেবেন। এই কথাটা সূরা বাকারার শেষে আল্লাহ বলছেন। এই কথাটা কি, এই কোরআনের আয়াতটা কি, এটা কি চালু আছে না বন্ধ হয়ে গেছে? আচ্ছা, এই পক্ষে পাওয়া গেল। এবার চালু নাই এই পক্ষে কেউ আছে নাকি একটু শুনতে চাই? থাকলে বলেন না, তো নাই আছে কি? আছে নাই? উনি জয়যুক্ত হয়েছেন, উনি জয়যুক্ত হয়েছেন। হ্যাঁ ভাই, কথাটা কি জন্য জিজ্ঞাসা করবেন? কিসের জিজ্ঞাসা করতে হবে? আপনাদের মাপ কাটি নিতে হবে। মাশাআল্লাহ, আপনাদের এখানে আলিম ওলামা আসেন, জ্ঞানের পরিধি বাড়তেছে, জ্ঞানের শিখার শেষ নাই, এলেমের শেষ নাই, শিক্ষার শেষ নাই, কবর পর্যন্ত যাওয়া পর্যন্ত আমরা শিখতেই হবে। তো এই যে উনি যে উত্তরটা বলছেন এইটাই হলো সঠিক উত্তর। তাহলে এর দ্বারা কি বোঝা গেল যে কোরআন স্টাডি করতে হবে। ভালো করে কথাটা শোনেন, কোরআন তর্জমা আছে, অনুবাদ আছে। আপনি বলবেন যে কোরআন অনুবাদ করে আমি শেষ, আবার মৌলবীর দরকার কি? মৌলবীর কি দরকার? আলেমদের কথা শোনার কি দরকার? আপনার মনে হইতে পারে, তাই না? না, বিভ্রান্ত হয়ে যাবেন। আলেমদের সংস্পর্শে না গেলে আপনি একা একাই যদি কোরআন বুঝেন, একা একা আপনার মতো বোঝেন, তাহলে আপনি বিভ্রান্ত হয়ে আপনি ছিটকে পড়ে নর্দমায় পড়ে যাবেন। কেন? কোরআনের মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যেটা কোরআনে আছে কিন্তু সেটার আমল নাই। এটা আবার কেমন কথা? হ্যাঁ, বলবেন যে কেন, কেনর উত্তর নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 23 নম্বর আয়াতে বলছেন লা ইউসালু আম্মা ইয়াফালু ওয়া হুম ইউসালুন, আল্লাহকে কোনো কিছু কৈফিয়ত জিজ্ঞাসা করা যাবে না। কেন বলা যাবে না? এটা আবার কেমন কথা? কোরআনে আছে কিন্তু আমল নাই, এটা একটা অস্বাভাবিক লাগে না? অনুবাদ ঠিকই করা আছে কিন্তু ওরা তো ব্যাখ্যা নাই, ওখানে অনুবাদই করা, ব্যাখ্যা দেখেন যে কী বলা আছে। এই জন্যই কোরআন পড়তে হবে, তর্জমা পড়তে হবে, ব্যাখ্যা জানতে হবে। না জানলে আলেমদের কাছে কী করতে হবে? জিজ্ঞাসা করতে হবে। যখন আপনি বুঝবেন না তখন জিজ্ঞাসা, ভাই আলেম সাহেব এটা কী মানে বলেন তো? এটা আল্লাহ বলছেন এখানে আল্লাহ হিসাব নেবেন। আপনি প্রকাশ করেন না কেন হিসাব নেবেন? তো কেমন হলো? অন্তরে অনেক কিছু মনে হয়, অনেক পাপ কাজের মনে হয় না? যদি হিসাব নিয়ে নেন তাহলে সমস্যা না? হ্যাঁ, এটা বিধান আগে ছিল, পরবর্তী বিধান হচ্ছে আয়াতটা মানসুখ হয়ে গেছে। আয়াতটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। তারপরের আয়াত দিয়ে পরের আয়াত কি আল্লাহ বলছেন? হ্যাঁ, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আপনি কি বলছেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কি করেন না, কষ্ট দেন না। তাইলে অন্তরে কিছু উদয় হইলে আল্লাহ যে এটা হিসাব নেবেন, এটা যদি হয় এটা কি সাধ্যের বাইরে না ভিতরে? কথা বলেন না কেন? এটা সাধ্যের ভিতরে না বাইরে?
সাধ্যের বাইরে। এই জন্য আল্লাহ বললেন যে না, সাধ্যের বাইরে আল্লাহ কষ্ট দেন না। এটা আগের বিধান ছিল, এখন আর কি হবে না, মনে অন্তরে উদয় হলে সেটা আল্লাহ হিসাব নেবেন না। আল্লাহ কী করছেন, দয়া করেছেন। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম তাহলে কোরআন নিয়ে কী করতে হবে। ওই যে বললাম সবাই মোটামুটি বললেন যে এটা বিধান চালু আছে, ওই ভাই বললেন যে না চালু নাই, তাহলে বুঝতে হবে উনি এই বিষয়টা সম্পর্কে স্টাডি করছেন। তার মানে আমাদের কি করতে হবে, কোরআনের দিকে আগে আসতে হবে, কোরআন গবেষণা করতে হবে। আগেই বলছি, আবারও বলছি, কোরআনের মধ্যে সব আছে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি সবাই, হ্যাঁ সংক্ষেপ, আবারও প্রশ্ন করি, কেন প্রশ্ন করতেই হবে, প্রশ্নের মাধ্যমে আপনাদের মাপকাঠি জানা হবে, আপনাদের কি জানার দরকার আছে না নাই। বলেন তো, জিনা করলে, ব্যভিচার করলে তাকে সংসার করতে হবে, পাত্তর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় দিতে হবে, কোমর পর্যন্ত বুক পর্যন্ত ঘেরে, নারী হোক পুরুষ হোক, হ্যাঁ মানুষ সবার সামনে ঘেরে নিয়ে পাথর দিয়ে মাথার মধ্যে, তার চোখের মধ্যে, তার সারা শরীরে প্রস্তারাঘাত করে তার দুনিয়া থেকে বিদায় দিতে হবে। এটা কি কোরআনের বিধান কিনা, বিধান কিনা? আচ্ছা বলুন তো, কোরআনের বিধান, এই কোরআনের আয়াতটা কোথায় আছে বলেন দেখি, কেউ দেখাতে পারবেন? এই 30 পারা কোরআনের মধ্যে আছে? একজন বলেন যে আছে, দেখান দিই। আছে বলেন, বললে এই জন্য প্রশ্ন করেন, বলেন 30 পারা। এইটা তো বিধান যে আছে, তো এই বিধানটা যে আছে তো জানে, আছে না? এই বিধানটা কি বলবৎ আছে না নাই? বলবৎ আছে। বলবৎ থাকলে কোরআনে থাকা লাগবে না? কোরআনের বিধান তো থাকা লাগবে না? এবার 30 পারা কোরআন মাজিদ কোথায় আছে, কেউ দেখাতে পারবেন? দেখেন আমাকে কোরআন, এখানে আপনাদের কাছে পারবেন? তার মানে ভালো করে বোঝেন, কোরআনের বিধান কিন্তু কোরআনে নাই। কি বললাম, বোঝাতে পেরেছি আপনাদেরকে? আগের আয়াতটা ছিল কোরআনের বিধান নাই কিন্তু কোরআনে আছে, বুঝ বললাম। আর এটা বললাম যে বিধানটা চালু আছে কিন্তু কোরআনের মধ্যে নাই। এটা বড় কেনের কোনো উত্তর নাই। কেনের উত্তর বলে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহকে কোনো কৈফিয়ত জিজ্ঞাসা করা যাবে না। আল্লাহর মন চাইছে, তিনি কোরআন থেকে তুলে নিয়েছেন কিন্তু বিধানটা চালু রাখছেন। আল্লাহ রাসূল বলছেন যে এই কোরআনের আয়াতটা কী হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। এইটাই আল্লাহর পরীক্ষা, এইটাই আল্লাহর পরীক্ষা যে কোরআন থেকে তুলে দিয়েছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে কি এই বিধানটা এখনো চালু আছে। বিশ্বাস করবেন না, করবেন না? কোরআনে নাই বলবেন যে কোরআন নাই, মানবো না। না, কোরআন না থাকলেও কোরআন একসময় ছিল কিন্তু বিধানটা আছে। তার সারমর্ম কি দাঁড়াইলো যে অনেক আয়াত কোরআনে নাই কিন্তু তার বিধানটা চালু আছে, অনেক আয়াত কোরআনে আছে বর্তমান কিন্তু বিধানটা কি নাই, মানসুখ হয়েছে। কেন? কেনর কোনো উত্তর নাই। উত্তরটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মন চাইছে, তিনি রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন মন চাই, তিনি উত্তোলন করে দিয়েছেন। আল্লাহকে কৈফিয়ত করা, জিজ্ঞাসা করা যাবে? তিনি ভালো জানেন কেন। এই কেনর উত্তরটা কখনো আল্লাহ উত্তর দিয়েছেন, কখনো দেন নাই। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এতগুলো কথার সারমর্ম কি দাঁড়াইলো, আমাদেরকে কোরআন কি করতে হবে, স্টাডি করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের ব্যাখ্যা জানতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করতে বলছেন, মৃত্যুর স্মরণ করতে বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নবী আপনি বলে দিন যে মৃত্যুকে তোমরা কি করো, পলায়ন করো, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে যাও। ফাইন্নাহু মুলাকিকুম, নিশ্চয়ই সেই মৃত্যু তোমাদেরকে কি করবে, তোমাদের সাথে সাক্ষাৎ করবে। ফায়ুনাব্বিউকুম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে তুমি আল্লাহর কাছে যাবে, তোমাদেরকে তিনি সংবাদ দিবেন বিমা কুনতুম তা'মালুন, যা তোমরা করছিলে। কাজেই পালায়ন করে লাভ নাই, কারণ আল্লাহ বলেই দিয়েছেন যে তোমরা কোথায় যাবে, ফানফুজু, যাও, লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যেখানেই যাবে সেখানেই আমার রাজত্ব। যখন আল্লাহর রাজত্ব সব জায়গায়, হ্যান্ডকাপ দিয়ে যাওয়ার চেয়ে আপনি যদি সুন্দর মতো ভদ্র মতো যান সেটাই তো ভালো, তাই না? আল্লাহর কাছে আসামি যদি হ্যান্ডকাপ ধরে দিয়ে আমরা আসামি হয়ে যাই, এটা ভালো ভালো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য ঈমানটা বড় আমাদের কি সম্পদ। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন সারা পৃথিবীর ভৈরে যদি স্বর্ণ দিয়ে দেওয়া হয়, কাফেররা কিয়ামতের দিন সারা পৃথিবী ভরপুর স্বর্ণ দিয়ে নিজের মুক্তিপণ দেওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ বলছেন সেটা গ্রহণ করা হবে না, সে তো পাবেই না। তারপরে সে বলবে যে আল্লাহ দুনিয়া ভৈরা তোমার স্বর্ণ দিয়ে দিলাম, নাও আমারে বাঁচাও। কাজ হবে না। সেই দিন 5 শ্রেণীর মানুষ থেকে কী করবে,
ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি। আজকে আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার সম্পদ, আপনার ছেলে সন্তানকে দুনিয়াদার বানিয়ে রেখে যাচ্ছেন। কি উদ্দেশ্যে? একটু শুনেন। পাপাচারী, যে আল্লাহ নয়, যে দুনিয়াদার মানুষ, আল্লাহর প্রতি ঈমান নাই, আস্থা নাই, বিশ্বাস নাই, সালাত নাই, সিয়াম নাই, আল্লাহর সাথে কোনো তার কানেকশন নাই, সেই পাপাচারী ব্যক্তি কি বলছে? লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি। কাজ হবে না, কাজ হবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন হাজির হবে, তার নিজের সন্তান দিয়ে মুক্তি বঞ্চ করতে চাইবে। যে সন্তানের জন্য আপনি বাড়ি করে দিলেন, 5 তলা বাড়ি করে দিলেন, সন্তানের জন্য গাড়ি করে দিলেন, সম্পদের পাহাড় বানিয়ে দিয়ে চলে গেলেন, কিন্তু সন্তানকে নামাজি বানালেন না, সন্তানকে কোরআন পড়া শেখালেন না, সন্তানকে ইসলামী আদব শিক্ষা দিলেন না, সন্তানের জন্য অনেক কিছু করলেন, কিন্তু যেই জিনিসে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবে সেই আদব শিক্ষা, কোরআন শিক্ষা, সেই আদব আখলাক কিচ্ছু শিক্ষা দিলেন না। আপনার এই সম্পদ 4 পয়সার মূল্য নাই। বরং আপনার কি হবে? ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি। সেদিন কি করবে? এই পাপাচারী ব্যক্তি, মুজরিম ব্যক্তি তার ছেলেকে মুক্তিপণ দিয়ে বাঁচতে চাবে। 1 নাম্বার মনে রাখবেন। হ্যাঁ, সূরাতুল কি? কোন সূরা? সূরাতুল হাক্ক আর সূরাতুল মাআরিজ। হ্যাঁ, সূরাতুল মাআরিজ। 1 নম্বর ব্যক্তি, 1 নম্বর ছেলে দিয়া। 2 নম্বর কি বলছে? ও সাহিবাতিহি, স্ত্রী। সন্তানের পরেই মহব্বত কার? স্ত্রীর মহব্বত, তাই না? ও সাহিবাতিহি, স্ত্রীকে বলবে আল্লাহ আমার স্ত্রীকে দিয়ে দিলাম, আমারে বাঁচাও। 3 নম্বর ও আখিহি, ভাইকে দিয়ে মুক্তিপণ করতে চাবে। ও ফাসিলাতিহি আল্লাতী তুবিহি। 4 নম্বর বলছে আত্মীয় স্বজন, আপনজন, যারা তাকে আশ্রয় দেয় দুনিয়াতে, যারা তাদের কাছে আশ্রিত হয়েছে, যারা তাদের বিপদ আপদে কাজে লাগছে, তাদেরকে বলবে আল্লাহ এদেরকে দিয়ে দিলাম, আমারে বাঁচাও। কয়টা গেল? 4টা। কয়টা? সন্তান, স্ত্রী, সদাগোষ্ঠী মানে আপনজন। 4 নম্বর ও ফাসিলাতিহি আল্লাতী, ভাই। 4 নম্বর হচ্ছে ফাসিলাতিহি আল্লাতী তুবিহি, আপনজন। 5 নম্বর হোক না হোক, আল্লাহর কাছে বলবে আল্লাহ ওমান ফিল আরদি জামিয়া, হোক না হোক পরের কথা, কিন্তু বলবে আল্লাহ সারা দুনিয়ার মানুষ দিয়ে দিলেন, আমারই বাঁচাও। কয়টা কথা বললেন? 5টা। প্রথমে সন্তান দিতে চাবে, তারপরে স্ত্রীকে দিতে চাবে, বাইরে দিতে চাইবে, সদাগোষ্ঠী আপনজনকে দিতে চাবে, সর্বশেষ আল্লাহ সারা দুনিয়ার মানুষ দিয়ে দিলাম, সবের পরিবর্তে আমারই বাঁচাও। আল্লাহ বলেন কাল্লা ইন্নাহা লাযা, কাজ হবে না, জাহান্নাম অত্যন্ত কঠিন, নাযাআতাল লিশাওয়া, তার চামড়াকে কি করে তুলে ফেলবে। আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু চিন্তা করি, আমাদের জান এখনো আছে, আমাদের আত্মা এখন আছে, আমরা একটু ভালো করে গবেষণা করে চিন্তা করি, কার জন্য সম্পদ বানাচ্ছি, কার জন্য কি করছি। তার আমার ছেলেকে কি আমি আখলাক শিক্ষা দিলাম, কোরআন শিক্ষা দিলাম, এরা আপনাদের জন্য কি হবে? বিপদের কারণ হবে। আমরা আল্লাহর দিকে ফিরে আসি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যখন মানুষের মৃত্যু আসবে, হাত্তা ইযা জাআহাদাহুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দাও। আল্লাহ বলবেন কাল্লা, কোশ্চেন কালে নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা বলবে কিন্তু কোনো সে ফিরে আসার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন কোনো ব্যক্তি মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। কেন? আল্লাহ রাসূল হাদিসে বলছেন মা হাক্কু ইমরিন মুসলিমিন, কোন মুসলিম ব্যক্তির জন্য এটা সমীচীন নয়। কি সমীচীন নয়? লাহু শাইউন ইউসি ফিহি, তার যদি ওসিয়ত করার কিছু থাকে, হ্যাঁ ওসিয়ত থাকে না, ওসিয়ত করবে, ইয়াবিতু লাইলাতাইনে, 2 দিন পর্যন্ত সে যেন কি না করে, রাত্রি যাপন না করে, ইল্লা ওসিয়ত মাকতুবাতুন ইনদাহু, 2 দিনের ভিতরে যেন সেই ওসিয়ত লেখা রাখে। আমরা অনেক সময় ওসিয়ত করতে চাই না, এই করবো করবো, এটা করবো ওটা করবো ওটা করবো, আমার অনেক মনে আশা আছে, সেটা যেন এরকম মনে থাকলে 2 দিনের ভিতরেই যেন লেখে সেটা বালিশের তলে রেখে দেই। লম্বা জানে কি না করি, লম্বা সময় কেমন না করি, কারণ যে কোনো সময় আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে।
এই জন্য এই মৃত্যুকে আপনার কাছে মনে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে ওমরকে তার ঘাড়ের মধ্যে ধরলেন আর বললেন, হ্যাঁ, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তুমি দুনিয়াতে এমনভাবে চলো যেন তুমি কি গরীব। তুমি কি গরীব মানে একদম অপরিচিত মানুষ, মুসাফির মানুষ, হ্যাঁ, আবির সাবিল। এই জন্য তিনি বলতেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা, সন্ধ্যা হলে তুমি সকালের কথা বলো না, আর সকাল হলে তুমি সন্ধ্যা হওয়ার কথা বলো না। তার মানে কি, সন্ধ্যা হলে আবার সকাল যে আসবে বলা যায় না, আর সকাল আসলে সন্ধ্যা যে হবে বলা যায় না। যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। তার মানে দুনিয়া কাল মুসাফির। এই জন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে গনিমত মনে করো। কি কি? শাবাবাকা কাবলা হারামিকা, বার্ধক্য হওয়ার পূর্বে তোমার যৌবনকালকে তুমি মূল্যায়ন করো। ও সিহাতাকা কাবলা সাকামিকা, তুমি অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্থতাকে কাজে লাগাও। ওয়াগিনাকা কাবলা ফাকরিকা, তুমি এখন ধনী আছো, দরিদ্র হওয়ার পূর্বে নিজেকে কাজে লাগাও। ও ফিরাকা কাবলা শুগুলিকা, তুমি ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে তোমার অবসরতাকে কাজে লাগাও। ও হায়াতাকা কাবলা মৌতিকা, তোমার মৃত্যুর পূর্বে তোমার জীবনকে তুমি মূল্যায়ন করো। 5টা। এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। এবার মৃত্যুর প্রস্তুতি কিসের মাধ্যমে নিব? সংক্ষেপে কথাগুলো বিশ্বাস করছি। 1 নম্বর হচ্ছে আমাদের কি করতে হবে, শুধু পয়েন্টগুলো বিশ্বাস করছি। আল মুহাফাযা আলা মাফতারাদাল্লাহু তাআলা, আমাদের কি করতে হবে? আল্লাহ যা ফরজ করেছেন ওই ফরজ বিষয়গুলো, সালাত, সময় মতো সালাত আদায় করতে হবে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ফরজ সালাত, ফরজ যাকাত এবং কি হাজ, রমজান মাসের কি সিয়াম ইত্যাদি যেগুলো আমাদের ফরজ করেছেন, এগুলাকে আমাদের কী করতে হবে? সময় মতো করতে হবে। তারপরে আরও কি করতে হবে? 2 নম্বরে আমরা ফরজ বিষয়গুলোকে মানার মাধ্যমে আমরা আল্লাহর দিকে আমরা কী করতে হবে? ধাবিত হব। নাম্বার 2, আলিকসারু মিন যিকরিল মাউত, বেশি বেশি মরণের স্মরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরে, আমরা কি করছি? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে জিয়ারাতুল কুবুর, কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। আলা ফাজুরুহা, জেনে রাখো তোমরা এখন জিয়ারত করো। ফাইন্নাহু ইউরিকুল কালবা ফাইন্নাহু ইউযাক্কিরুল মাউতা, কবর জিয়ারত কি করে? মৌতকে স্মরণ করিয়ে দেয়। অর্থাৎ মাউল আইন, চোখ দিয়ে মানে পানি গিয়ে কবর গেলে চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, মরণের কথা স্মরণ হয়ে যায়। তাহলে বোঝা গেল, হ্যাঁ, আমাদেরকে মরণের কথা স্মরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, তোমরা তো বেশি বেশি হাদিমুল লাযযাত মানে যে স্বাদকে কর্তনকারী অর্থাৎ মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন মহিলা আসলো। আয়েশা বললেন যে আমার অন্তরটা অনেক কঠিন। মা আয়েশা বললেন, আকসিরি মিন যিকরিল মাউতি, তুমি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। এরকি কালবুকে, তোমার অন্তর কি নরম হয়ে যাবে। অতবার সে বেশি বেশি মৃত্যু স্মরণ করছে, অতবার তার অন্তর নরম হয়ে গেছে। ফাজাত তাশকুরু আয়েশা, পরবর্তীতে আয়েশার কাছে বললেন, হ্যাঁ মা আয়েশা, আপনি যা বলছিলেন আমি সেরকম করি, এখন আমার অন্তরটা গিয়ে গেছে, নরম হয়ে গেছে। যত বেশি মরণকে স্মরণ করবেন তত আমার মন কি হবে? নম্র হবে, নরম হয়ে যাবে। এবং যে ব্যক্তির মরণের স্মরণ বেশি হবে তত তার হিংসা, বিদ্বেষ, হ্যাঁ, এই সমস্ত এগুলো সব কমে যাবে। আজকে মারামারি, কাটাকাটি, হানাহানি, হ্যাঁ, একজনের পাশায় একজনের বাস দিয়ে কীভাবে কী করবে না করবে, এরকম সবসময় ক্রিমিনাল চিন্তা ভাবনা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোথায় যাব আমি? কোথায় আমার সম্পদ থাকবে? হ্যাঁ, নিজের চরকায় তাল লাগাও। আমার চিন্তা আমি করি, আমার কবর আমাকে যেতে হবে। মানুষকে নিয়ে চিন্তা, মানুষের চিন্তা ভাবনা করি মানুষকে ক্ষতি করার জন্য। আজ যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, অত্যাচার কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে, কেউ থাকবো না। ছিলাম না, আছি, কেউ থাকবো না। আজকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেদিন কোনো মান, ধন সম্পদ সঞ্চয় কিছু আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, কালবে সালিম নিয়ে যে হাজির হবে। কালবে সালিম মানে যার অন্তরে কোনো কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, আমার এবং আল্লাহর মাঝখানে যেন সম্পর্ক ভালো থাকে, আমার এবং বান্দার সাথে যেন সম্পর্ক ভালো থাকে। এই দুইটাই মূল কথা। আল্লাহর সাথে আমার সম্পর্ক যেন ঠিক থাকে, আল্লাহর বান্দার সাথে যেন আমার সম্পর্ক ঠিক থাকে। হ্যাঁ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর আগেই যেন আল্লাহর সাথে সম্পর্ক আমি ভালো করে নেই, এবং কি মৃত্যুর জন্য তওবার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করতে হবে।
তওবা কিসের মাধ্যমে করব? তওবার জন্য শর্ত আছে। তওবার জন্য শর্ত হচ্ছে, 1 নম্বর হচ্ছে কি করতে হবে, যে কাজটা করলাম সেইটা যেন আর পুনরায় না করি। এবং 2 নম্বর হচ্ছে আমি কি করব, হ্যাঁ, সেই কাজ পুনরায় না করি, আমি লজ্জিত হব। আর 3 নম্বর হচ্ছে, হ্যাঁ, সেই দিকে জীবনে আর সেই দিকে যেন প্রভাবিত না হয়, পাপ থেকে যেন নিজেকে বিরত রাখি, ওটার জন্য লজ্জিত হই, ওই কাজ যেন আবার না করি। আর পাপ যদি এমন কিছু থাকে, হুকুকুল ইনসান, মানুষের সাথে সম্পৃক্ত হয়, মানুষের 10,000 টাকা আমি নিয়ে ফেলছি, এমন যদি কিছু হয় তাহলে সেটা ফেরত দিতে হবে। যদি কোনো কথা গীবত টিবত ইত্যাদি হয় তাহলে সেটা বলতে হবে, ভাই আপনার গীবত করছেন, আপনার কাছে খারাপ কথা বলছি, বইলা মীমাংসা করে নিতে হবে। হ্যাঁ, আজকে আমাদের মাসকে মাস, বছরকে বছর, কথা নাই, সালাম নাই, কালাম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 দিনের বেশি সালাম কালাম যদি বন্ধ করে দেয়, তার আমল আল্লাহর কাছে যাবে না। আমাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছে বছর বছর সালাম নাই, কালাম নাই, আছে না নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি। সময় তুমি আমাদের কি করতে হবে, এগুলো ফিরে আসতে হবে। এবং আমাদেরকে তওবা যে করছি, তওবা করতে হবে। তওবা করছি, তার আমলটা কি হবে, আমি যেন আগের চেয়ে ভালো মানুষ হয়ে যায়। আর একটা কথা বলে শেষ করছি, সময় শেষের দিকে আমি বলছি, হুসনুল যান্নি বিল্লাহ। কেন, কিভাবে করতে হবে, কেন মৃত্যুবরণ করতে হবে? তওবার মাধ্যমে আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। কিভাবে ফিরে আসবো? হুসনুল যান্নি বিল্লাহ, আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুসনুল যান্নি বিল্লাহ আযজা ওয়া জাল্লা। তোমাদের কেউ যেন মৃত্যুবরণ না করে যতক্ষণ না সে কি আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখে। মানে মরার আগেই ভালো ধারণা রাখতে হবে। তার মানে ভালো ধারণা কখন হবে? আমি চুরি চামারি করে, ডাকাতি বাটপারি করে আমার জীবন আমি কি করে ফেলেছি, আমলনামা অন্ধকার করে ফেলেছি, আর আল্লাহ সম্পর্কে ভালো ধারণা হবে? ভালো ধারণা কখন হবে? সব কিছু করার পরে, তারপরেও মুমিনের সম্পর্কে বলা হয়েছে যে মুমিন কি করবে, ভালো কাজ করার পরে কি করবে, মনে মনে আফসোস করবে, না জানি আল্লাহ আমাকে ধরবে, না জানি আল্লাহ আমাকে কি আমার আমলটা কবুল হবে না, এরকম ভয় রাখবে। এই জন্য এটা হলো হুসনুল জান। এই জন্য কথা শেষ করে দিচ্ছি, এই জন্য 2টা জিনিস মনে রাখতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, অন্তরকে সাফ করুন, মানুষের সাথে মানুষ সম্পর্ক ঠিক করুন, হুকুকুল ইবাদ ঠিক করে নেন, হুকুকুল্লাহ ঠিক করুন, অন্তরকে পরিচ্ছন্ন করুন। মানুষ সামনে গীবত, নিমক হারামি, পরনিন্দা, চুগলখড়ি সব বর্জন করি। হ্যাঁ, আত্মাকে পরিচ্ছন্ন করি। বাহ্যিক পরিচ্ছন্নতার সবচেয়ে আত্মিক পরিচ্ছন্নতার বড় বিষয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আমরা আল্লাহর কাছে ফিরে যাওয়ার পূর্বে হুসনুল জান, আল্লাহর সাথে ভালো ধারণা রাখি, তাইলে আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করবেন। এই জন্য ইবাদত কাইফা না'বুদুল্লাহ খাউফা ওয়া তামাআ, আল্লাহর কাছে ভালো আশা করব এবং জাহান্নামের শাস্তির ভয় করব। 2টার নামে হলো ইবাদত। কাইফা না'বুদুল্লাহ খাউফা ওয়া তামাআ, আশা করব জান্নাতের, জাহান্নাম থেকে হ্যাঁ রক্ষার জন্য আল্লাহর কাছে ভয় করব, জাহান্নামে না দেয়। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা মরণের স্মরণ করি, মৃত্যুকে স্মরণ করি, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি, তওবা করি, আল্লাহর সম্পর্কে ভালো ধারণা রাখি। আল্লাহ যাতে আমাদের কি করেন, হ্যাঁ, আমাদের আসল জীবন, পরকালীন জীবন, ওয়াইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালীন জীবন হচ্ছে মানুষের আসল ঠিকানা, আসল জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা মরণকে স্মরণ করি, মৃত্যুকে স্মরণ করি, আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি, আমরা তওবা করি, ফিরে আসি আল্লাহর দিকে। আমরা কি করি, আল্লাহর দিকে ফিরে এসে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু আল গফুরুর রহিম।